তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি এক বিগত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে এক বিগত আগাবা। এক হাত গেলে এক হাত যাবা, যদ্দূর যাবে অদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা, কেন করছো? জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ কারা? নবীজি বলেছেন কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছে, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোন কালচার, কোন সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়ে, কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31st নাইট উদযাপনের নামে। এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়। আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় তখন এই 31st নাইট। 2024 যাচ্ছে না, বরং জীবন থেকে 3,15,00,000 বেশি সেকেন্ড চলে যাচ্ছে, চলে গেছে। আমরা বড় আফসোসের সাথে বলি, 31 ডিসেম্বর রাতে, যেটাকে ইংরেজিতে 31st নাইট বলা হয়, আমাদের দেশে আমরা দেখেছি 31st নাইটের আতশবাজি, বেহায়াপনার কারণে অনেক জায়গায় বিগত সময়ে আগুন পর্যন্ত লেগেছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক মানুষের জীবনহানি, জীবনের উপরে আঘাত এসেছে। সবচেয়ে বড় আঘাত, জীবনের উপরে আঘাত তো সবার আসবে, যেমনে করেই হোক। কেউ হয়তো এভাবে মরবে, কেউ হয়তো ওভাবে মরবে, কিন্তু ঈমানের উপরে আঘাত, আমলের উপরে আঘাত যখন আসে, সেই আঘাতের কোনো ওষুধ নাই। শয়তান তো বড় বাটপার না চালাক? হ্যাঁ, এই জায়গায় মানুষ ভুল করে। শয়তান কি বাটপার, চালাক না। চালাক হইলে মালিক চিন্তা বুঝতো। হ্যাঁ, শয়তান কি করছে, চিন্তা করছে, যদি বলে পূজা করে, পূজাওয়ালাদের সাথে সম্পর্কীয় অনুষ্ঠান মানুষ তো করতে চাইবে না, তো শয়তান একটা চটকদার শব্দ স্লোগান বানায়া দিছে 31st নাইট। অথচ তোরা যারা ফদিলাতুল শেখ আল্লামা ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহির সাগরেদ যারা আসস, ইন্টারনেট টিপ দিয়ে দেখ এই 31st নাইটের ইতিহাসটা কি। আফসোস, মুসলমানের সন্তান, তুমি জানো না কেন করছো এই প্রোগ্রাম। এই ইংরেজি নববর্ষ না তোমার রাষ্ট্রের সাথে সম্পর্ক, না তোমার দ্বীনের ধর্মের সাথে সম্পর্ক। বড় কপাল, এমন উন্নত জাতি দুনিয়ায় আর একটাও নাই, আত্মমর্যাদাহীন জাতি দুনিয়ায় আর একটাও নাই। মেসি হাসে, তুমিও হাসো, নেইমার কাঁদে, তুমিও কাঁদো, আর তার সাথে তোমার না ধর্মের সম্পর্ক, না রাষ্ট্রের সম্পর্ক। তুমি আনন্দ মিছিল বের করো আর্জেন্টিনার জয়ে, না না না, তুমি যদি ইমানদার হইতা তুমি তো আনন্দ মিছিল বের করতা যেদিন তালেবানরা আমেরিকায় কুত্তার মতো বিদায় করছিল। আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, তারা বলবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপুঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। যদি কিছু করতেই হয়, যায় নামাজে দাঁড়িয়ে, অজু করে যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ, 1 বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। আগামীতে আসে দেখবেন 31st নাইট, দেখবেন এলাকায় এলাকায় চান্দা তুলবে, টাকা পয়সা তুলে ডিজে বক্স বাজিয়ে গান বাজানোর আয়োজন করবে। আমার কথা হচ্ছে, যদি কেউ মুসলমান ঘরের সন্তান হয়, তো যেহেতু দিন শেষে আমাকে রবের দরবারে দাঁড়াতে হবে, আমার কাছে 31st নাইট বলেন, পহেলা জানুয়ারি বলেন, পহেলা বৈশাখ বলেন, তারপরে আপনার বিভিন্ন দিন বলেন, এটা আমার জন্য মুখ্য বিষয় নয়। আমাকে চিন্তা করতে হবে প্রত্যেক দিন রাত, কিন্তু কোন রাত আমার জন্য কবরের রাত হবে আমি তো জানি না। আমার প্রতিটা কর্ম যেন রবের সন্তুষ্টির জন্য হয়। আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো পেগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। যে কালচার আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বছরে 2টা উৎসব দিয়ে গেছেন, সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন। আর এই সমস্ত 31st নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও,
পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোন শিক্ষা 31st নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরালিটি নাই, এমনিতেই নীতি নৈতিকতা নাই, এমনি দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে।